মুফতি সাহেবের পিতৃ পরিচয় নেই বললে চলে। পিতৃ পরিচয়, মুফতি সাহেব পিতৃ পরিচয় বড় হয়নি। কোন পীর সাহেবের ঘরে তার জন্ম নয়। কাইম সাহেবের পছন্দ হয় না, লিস নে। কাইম সাহেব তার তোর ঘরের চাল কেটে তুলে দিবে বলিনি, তুই গাইল মেরতিস কেন? গাইল দেওয়া লোক আছে না নেই? জোর করে বলেন, কিসের হারাম? লটারিতে ৫,০০০ টাকা বেঁধেছিল, সেই টাকায় খাবার কিনে নিলাম। শুধু খাবার কিনে নিলাম তাই না, সেই টাকার খাবার জিহবায় দিলাম, জিহবা স্বাদ নিল। কিসের হারাম? জোর করে বলেন। এই জন্য নবীর এক হাদিস আছে, আর এক হাদিস ছোট্ট কি আছে জানেন? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। মুখস্থ করুন। নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোরে 5টা জিনিস শেখাবো। তোর কাছে যারা শিখে আমল করতে চাইবে তুই তাদের শিক্ষা দিবি, আর নিজে এই 5 জিনিসের উপরে আমল করবি। আবু হুরায়রা, আবু হুরায়রা বললেন বলুন। নবীজি 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসকে বর্জন করো। তখন আ'বাদান নাস, তুমি হারাম জিনিস বর্জন করলে, তুমি হারাম জিনিস বর্জন করতে পারলে তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আর একটু জোরে আওয়াজে বলেন। সারা রাত ধরে নফল নামাজ কালাম পড়লেও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী নও। সারা দিন ধরে নফল জিকির করলেও তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী। সুন্দরবনের এক কিনারায় গিয়ে যে তাবু ফেলে 3 মাসের সফর করে এলেও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী নও। আবু হুরায়রা, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী যদি তোমায় হতে হয় তার প্রথম শর্তই হলো ইত্তাকিল মাহারিমা, যত হারাম আছে হারামগুলো বাদ দাও। চোখের হারাম, কানের হারাম, নাকের হারাম, ঠোঁটের হারাম, দাঁতের হারাম, জিভের হারাম, হাতের হারাম, পায়ের হারাম, যত হারাম আছে হারামগুলো বাদ দিতে পারলে তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ। আমরা একথা বুঝি কই? যাক ছাড়ুন, অনেকটাই বলেছি। কি বোঝাচ্ছিলাম মনে আছে? নেকির কাজের প্রতিদান 5টা। কয়টা? প্রথম প্রতিদান দিয়া আনফিল ওয়াজহি। ওয়াজহুন মানে চেহারা। আল্লাহ তার চেহারাটা নূর দিয়ে ভরপুর করে দেয়। 2 নম্বরটা কি জানেন? নূরান ফিল কলবে। আর 2 নম্বরে আল্লাহ তার কাল্বটাকে নূর দিয়ে ভরপুর করে দেয়। প্রথম নূর দেয় চেহারায়, প্রথম আলো দেয়, তারপরে নূর ঢেলে দেয়। নম্বর 3, ওয়াসাআতান ফির রিজকি। 3 নম্বরে আল্লাহ তার রুজি রুটি প্রশস্ত করে দেয়। কি দেয়? কোটি কোটি টাকা থাকলে বলো রিজকের দরজা প্রশস্ত হয় না। রিজকের দরজা প্রশস্ত
গল্প বলো আলাদা, অল্প খেলে পেট ভরে যাবে, রিস্কের ভিতরে বরকত আসবে। আর একটু তাহলে ভালো কাজের বিনিময় আল্লাহ 5টা দেয়, প্রতিদান আল্লাহ 5টা দেয়। প্রথমটা চেহারা আলোকিত, দ্বিতীয়টা কালবে নূর, তৃতীয়টা না রিজিক বললে হবে না, অসাআতান ফির রিস্ক, রিস্কের ভিতরে প্রশস্ততা। আর একটু মানে অল্প উপার্জন করেও দেখবে যে খাওয়া দাওয়া ভালো হয়েছে, এরপরও কিছু আছে। টানা খেঁচা কখনো থাকবে না। নাম্বার 4 একটু মুখস্থ করুন। এরপরে 4 নম্বরে আছে অকুব্বাতান ফিল বাদান, দেহে থাকে শক্তি। কি থাকে? শক্তি শেষ হয় না। আল্লাহওয়ালা মানুষ যারা না, ওরা দুর্বল হয় না, সবসময় সবল। আলহামদুলিল্লাহ। আর একটু জোর করে, এটা 4 নম্বর। 5টা মুখস্থ করুন। অমহাব্বাতান ফি কুলুবিন নাস। নাম্বার 5-এ ভালো কাজ যারা পৃথিবীতে করে, আল্লাহ পৃথিবীর মানুষের কলিজায় তাদের মহাব্বত জায়গা করে দেয়। ও ভালো কাজ করেছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু মানুষের কলিজায় আল্লাহ কি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মনে আছে বলছিলাম যে তসবিহ পড়ে দুনিয়ায় আর তার নামে জিকির হয়, জোর করে বলেন না, আরো জোর করে বলেন। হ্যাঁ, এর মানে কি জানেন? একটা হাদিস শুনে নেন বুখারী শরীফের এক দুরন্ত হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا أحب الله عبدا نادى جبريل। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইযা আহাব্বা আবদান, মহান আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, মহান আল্লাহ জিবরাইলকে ডাক দেন। কোন বান্দা যখন বেশি বেশি নেকির কাজ করে তো আল্লাহ তাকে ভালোবাসেন। আর একটু কোন বান্দা যখন গুনাহের কাজগুলো বাদ দেয়, পৃথিবীর মানুষ ভালোবাসবার আগে তাকে ভালোবাসে কে? কে? আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে না। নবী তো ওই কথাটাই শোনাচ্ছেন যে ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইদা আহাব্বা আবদান, আল্লাহ যখন তার কোন নেক বান্দাকে ভালোবাসেন তো নাদা জিবরিলা, আল্লাহ জিবরিলকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল আমি আল্লাহ আমার অমুক বান্দাকে ভালোবাসি। আর একটু জিবরাইল ফাহিব্বাহু, তুমিও আমার অমুক বান্দাকে আজ থেকে ভালোবাসো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে ফায়ুহিব্বুহু জিবরিল আলাইহিস সালাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জিবরাইলও তাকে মহব্বত করতে থাকে। সুম্মা ইউনাদি জিবরিলু ফিস সামাই, এরপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল तमाम আসমানবাসীরে ডাক দিয়ে বলেন, হে আসমানবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন
অমুক বান্দাকে মহাব্বত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবেসেছেন, আমি জিবরাইল আমায় ডেকে তা বলে দিয়েছেন। এবং আমাকে আল্লাহ দুনিয়ার অমুক বান্দার, বকচরা গ্রামের অমুক বান্দার, কিংবা পার্শ্বস্থ কোনো গ্রামের অমুক বান্দাকে ভালোবাসবার নির্দেশ আমি জিবরাইল, মহান আল্লাহ আমায় দিয়েছেন। আমি জিবরাইলও তাকে ভালোবাসি, আল্লাহও তাকে ভালোবাসেন। আমি জিবরাইল ও আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসি। ও আসমানবাসীরা, ও আসমানওয়ালারা, ও আসমানের ফেরেশতারা, ইন্নাল্লাহ কদ আহাব্বা ফুলানান ফাআহিব্বুহু। আল্লাহ যখন অমুক বান্দাকে ভালোবাসেন, তাহলে এখন তোমাদের কাজ হলো আল্লাহর অমুক বান্দাকে মহাব্বত করা। আসমানে ফেরেশতা কম আছে? জোর করে বলে না, কম আছে? তামাম ফেরেশতায় ভালোবাসে। সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহু আকবার। আল্লাহ ভালোবেসে জিবরাইলকে বলে, তুমি একটু ভালোবাসো না? জিবরাইল তামাম আসমানবাসীকে ডাক দেয়, ও আসমানবাসীরা, ও ও ও ও আসমানবাসীরা, তো আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরাও তাকে একটু ভালোবাসো। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফায়ুহিব্বুহু আহলুস সামায়ে, তামাম আসমানবাসীরা তাকে মহাব্বত করে, তামাম আসমানবাসীরা তাকে ভালোবাসে। ওয়া ইউদাউ লাহুল কুবুলু ফি আহলিল আরদি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তামাম আসমানবাসীরা যখন তাকে মহাব্বত করে, ভালোবাসে, ফায়ুদাউ লাহুল কুবুলু ফি আহলিল আরদি, তখন আল্লাহ জমিনবাসীর কলিজায়, জমিনবাসীর কলিজায় ওই মানুষটিরই মহাব্বত পায়দা করে দেয়। কে পায়দা করে দেয়? কাদের অন্তরে? এই জমিনবাসী। জমিনবাসী কারা? আমরা। আমাদের কলিজায় তার মহাব্বত আল্লাহ পায়দা করে দেয়, আর আমরা তারে দেখে মহাব্বত করি, ভালোবাসি। কারোরে যখন অপছন্দ করে, কারোর পাপের দায় আল্লাহ বলে দেয়, আমার অমুক বান্দাকে আমি অপছন্দ করেছি। শুনছেন? কথা বলে না? হ্যাঁ, চোখে আঙুল দিয়ে দেখাবো? দেখান নাকি? এদেশে কত হুজুর দেখতেছেন, দেশে তাদের কত ভালোবাসার মানুষ ছিল, আর হঠাৎ কি ঘটলো, যে ঘটনায় দেশের লোক তার ভালোবাসা থেকে চেহারা পুরো কথা হয় না। হ্যাঁ না বলবেন তো? দেখেননি চোখে? ভালোবাসার লোক দেশ জুড়ে, হঠাৎ কি হলো, তার ভালোবাসা থেকে মানুষ চেহারা কেন? কেন? মুফতি সাহেবের পিতৃ পরিচয় নেই বললে চলে। পিতৃ পরিচয়, মুফতি সাহেব পিতৃ পরিচয় বড় হয়নি। কোন পীর সাহেবের ঘরে তার জন্ম নয়। লোকে তারে ভালোবাসে, আর আজ থেকে না, বহু বছর ধরে মানুষ ভালোবেসে আসতেছে। মুখ ফিরিয়ে এনেছে লোকে। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে আজও আল্লাহর কাছে তার ভালোবাসাটা আছে। কই সুবহানাল্লাহ বলেছে? জিবরাইলের কাছে তাও তার ভালোবাসাটা আছে। জিবরাইল বলে দেছে আসমানবাসীদের কাছে তাই ভালোবাসাটা আছে। আর আসমানবাসীদের কাছে যখন ভালোবাসা থাকে, ফাইউদাউ লাহুল কুবুল ফি আহলিল আরদ। সুবহানাল্লাহ। ওইটাই আল্লাহ জমিনবাসীদের কলিজায় গেঁথে দেয়।
কিছু বুঝতেছেন? কোন বান্দারে আল্লাহ যখন অপছন্দ করে জিবরাইলকে বলে দেয়, জিবরাইল সেই মেসেজ ফেরেশতাদের দেয়, আর ঠিক মানুষের কলিজায় আল্লাহ ওইটাই গেঁথে দেয় যে অমুককে ভালোবাসতিস, এন চেহারা গুরু, ও আমার কাছে আর ভালোবাসার পাত্র। জোর করে বলুন। তিনি তো চোখই দেখতেছেন না, দেখেন না। বসিরহাট হুজুর কেবলা দুনিয়া থেকে আজ বিদায় নেয়নি, আজও তার ভালোবাসা থেকে মানুষ মুখ ফিরিয়ে, কেউ 15 বছর ধরে ভালোবাসা অর্জন করেছে। কত বছর? কেউ 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে, কেউ 40 বছর ধরে ভালোবাসা অর্জন করার পরে এক ঘটনায় ভালোবাসা সব। কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, এই ভালোবাসা আসে করতে। হাজরিন, চলুন আর একটু শুনলে বুঝবেন। ওয়া ইন্না লিসাইয়্যাতি সাবানান ফিল ওয়াজ, কোন বান্দা যখন গুনাহ করে মহান আল্লাহ গুনার বিনিময়ে ও 5টি জিনিস দান করে। আগের 5 মনে আছে? বলেন দিন। নেকির কাজ করলে আল্লাহ তার 5টা জিনিস দেয়। ওই ইউটিউবতে পরে শুনে বললে হবে না। এন বলেন। তারপর তারপর রেজেক, তারপর শরীরের, মানে সবাই সব কটা বলতে পারতেছ না, যার যেটা মনে হচ্ছে। তাহলে আমি পরের 5টা বলে কি করব? এই জন্যই তো বলেছি যে আপনি মন দিয়ে আমার কথা শুনুন। পরের 5টা প্রায়ের উল্টো। প্রথমটা, তার চেহারার উজ্জ্বলতা থাকে না, তার মুখের দিকে তাকানো যায় না। এরম লোক আছে না নেই? সাদা চামড়ার লোক, কিন্তু মুখের দিক ফেরার কোনো, এই হ্যাঁ না বলতেছেন না কেন? কেন? ওয়া ইন্না লিসাইয়্যাত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বলছেন যে পাপের ফলে আল্লাহ পাপীকে 5 জিনিস দেয়, যার প্রথমটা চেহারার উজ্জ্বলতা, বলুন, মুখের দিক, কি চ্যাম্পিয়ন করে বয়ান করেছেন। মুখস্থ করতে করতে এই কথাগুলো বাড়ি যান, যদি আল্লাহ রহমত করেন তো এগুলো কাজে লাগবে। নাম্বার 2, ওয়াহশাতান ফিল কলব, হিংস্র হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধকার দিয়ে তার কলবটাকে আল্লাহ ভরে দেয়। আগে কি শুনতেছিলেন? আর এবার কি ঢুকে যায়? অন্ধকার। শুধু অন্ধকার না, একা একিত্ব। একা, হাজারো মানুষের ভিতরে সে মনে করে আমি একা। শুধু এই ভয়টা হয়, কি জানি কেউ গুলি করে মেরে দেবে না তো। কত বুঝিনি বোধহয়। কি বুঝতেছেন? হ্যাঁ, সবসময় এই আতঙ্ক। পয়টা বলো পিস্তলে ঘুরতেছে, তারপরেও হাজারো হাজারো লোকের ভিতরে আছে জনসমাবেশে, এরপরেও মনটা যেন বড্ড একা একই। কেউ আমার দিকে তাক করে বোম ছড়বে না তো, বোম মেরে আমার ঝাঁঝরা করতে হবে না তো। ওয়াহশাতান ফিল কলব। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা কেড়ে নেয়। 2 নম্বরে ওয়াহশাতান ফিল, ওর মনটা সংকুচিত হয়ে যায়।
যার কলবে নূর আসে ওর ওর ও- ওর কল প্রশস্ত হয়ে যায়, ও দুনিয়াটা প্রশস্ত দেখে, দুনিয়ার কোনো জায়গায় ওর ভয় লাগার জায়গা থাকে না। মারবি, মৌত তো হবেই একদিন, মার, অসুবিধা নেই। এমনি বাড়ি বিছানায় শুয়ে মরলে শাহাদাতের মর্যাদা পাবো না, কেউ এসে মেরে দিলে শাহাদাতের মরণ, শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। আর একটু এই আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এরম ভয় করা লোক বলো। এত ভয়, এত ভয়, যে আন যায় সে আনে ক্যামেরা, সব জায়গায় ক্যামেরা লেগে রেখেছে। কেউ জানো? এত ভয় ঢুকলে কি করে? তোর পাপের কারণে। ভ্যানওয়ালার এসে ভয় হয়? কথা হয় না। ভ্যানওয়ালার হয় না, কেন হয় না? ওর অত পাপ, অত পাপ না, সারাদিন ভ্যান চালিয়ে যা কষ্ট হয় না, পাপের নেশা এমনি ছুটে যায়। ভুল হয়ে যাচ্ছে নাকি? বাড়ি যেয়ে দুটো খেয়ে শুয়ে পড়তে পারলে, হ্যাঁ, আর ওই যে শুয়েছে আর ঘুমিয়েছে, উঠতেছে তখন 5:30 বাজে, উঠে ফজরের নামাজটা পড়ে আবার ভ্যানটানে বেরিয়েছে, আল্লাহ তোমার নামে বেরোচ্ছি, চাল কেনা পয়সাটাও নেই, তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। কি নির্ভরতা আল্লাহর উপরে, আল্লাহর উপরে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুন। আস্তে আস্তে গলা পড়ে যাচ্ছে কেন জানেন? ওই মনিটর, আমি ওটাই কেন বলি মনিটর বন্ধ করতে হবে, আমার বলতেছে মনিটর চালাতে দেয়নি কেন? মনিটর যে গলার কি সর্বনাশ করে এটা বক্তারা বুঝতে পারে না। ওই ঘোড়ার ডিমে কি আছে, ওদের কিছু আছে? ওইটা দিলে আমরা বক্তা শ্রোতা সবাই বোকা, ওইটা বন্ধ করে দিতে বলেন, এইগুলো ভালো চলতেছে না, এর উপর কোনো লোডই নেই। মাই গলা কই থাকলে আমি এতক্ষণ বলতাম, তো সে লোক তুই এলেই না, বোধ কই সে লোক? ওরে সর্বনাশে যে আমার গলা শেষ হয়ে গেছে। তাও এ পর্যন্ত আমি লোড নিয়ে খুব একটা কথা বলিনি, টুক 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 করে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে নিয়ে বাড়ছিলাম। তো একটু লোড নিতে গেলেই দেখছি আমার গলা পেশেন্ট দিতে পারছে না, জড়িয়ে যাবে তো। ওর কি পাওয়ার আছে? ওর এই দুটোর যা পাওয়ার আছে, এই দুটোর 1/5 প্রেশারও নিতে পারবে, অথচ ওইটা সাউন্ড দিয়ে রেখেছে জোর, আর এই দুটোর কিচ্ছু নেই। ওইটা বন্ধ করতে পারেন, শুধু ওইটা বন্ধ করবেন, ওই দুটো হাত দিলে হবে না। এসব চালাও কেন ভাই? আমি হর মজলিসে বলি সাউন্ড ম্যাচিং করো এবার, ওইটাই ম্যাচিং ছিল বলে দুটো ঠিক ছিল না। ভীষণ ডিস্টার্ব ভাই, আমি একদম মনিটর চালাতে দিইনি, কিন্তু আমি মাইকলা পাইনি বলে কিচ্ছু বলিনি এতক্ষণ। মাদিন সাহেবের কোনো ব্যাপার না, হলো যা দেয় তাতে ওয়াজ করে। হ্যাঁ, মুফতি সাহেব তো কোনো ঘটনাই না, আইসক্রিম বিক্রি করা মাইক দিল। আমি লোড নেইনি, আমার দেহের উপরে খুব বেশি লোড দেইনি। কি বোঝাচ্ছিলাম? ওয়াহশাতান ফিল কালব, অন্তরে অন্ধকার, একাকিত্ব ভাব, মনটা সংকুচিত, ছোট্ট,
পৃথিবীর কোথাও যেন তার জায়গা নেই। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নাম্বার 3, নুকসানান ফির রিস্ক। আগেরটা ছিল ওয়াসাআতান ফির রিস্ক, আল্লাহ রিস্কের প্রশস্ততা দান করে, আর এটাই নুকসানান ফির রিস্কি। তুই বহু 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 টাকা উপার্জন করবি, এরপরেও তোর রিস্কে কোনো বরকত বলুন না, হবে না। 4 নম্বরে ওয়াহানান ফিল বাদান, দেহে কোনো স্বস্তি থাকবে না। শক্তি থাকবে না বলা যাবে না, পুরো না, ঘন ঘন হাই উঠবে, কাজ কামে মন বসবে না। দেখবেন এই 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 তদবির করা হুজুর যারা, এই তদবির করা হুজুরদের কাছে কত লোক যে বলে হুজুর আমার কাজে কামে মন বসতে না, এটা তাবিজ দেন না। ওর মন বসতে না কেন? ওর অভাব কি? ওর নেক কাজটা নেই। ওই জন্য দেহের যে তাকত, কুব্বত, রুহানি যে শক্তি, এই শক্তিটার অভাব। কিসের শক্তির অভাব? রুহানি শক্তি নেই নেই নেই। কিন্তু এটা একটা দিক, যেমন আর একটা দিক সেটা হলো ওর আর এক জিনিস আছে, সেটা হলো পাপের জীবন। আরে বাবা, হাদিসে এসে মানুষ যখন ঘুমায় শয়তান মাথার কাছে দাঁড়িয়ে 3টে গেরো দেয়। কয় গিরা? জোর কর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর বান্দা ঘুম ছেড়ে ওঠার পরে যে মুহূর্তেই বলে আলহামদুলিল্লাহ, প্রথম গিরাটা খুলে যায়। নবী আমার জানিয়েছেন ওয়াইদা তাবাদ্দা, এরপরে ঘুম থেকে উঠলো আলহামদুলিল্লাহ বলল, প্রথম গিরাটা খুলে গেল। নবী আমার জানিয়ে দিয়েছেন এরপরে যখন বান্দা নামাজের জন্য উযু করে 2 নম্বর গিরাটাও খুলে যায়। আরেকটু, কয় গিরা? 3 গিরা মোট খুলে গেছে। কটা? কিসে কিসে খুলেছে? ঘুম ছেড়ে উঠে প্রথম কাজই হবে কি বলা? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হাদিস শরীফ বিবরণ দিয়েছে নবী আমার যে মুহূর্তেই ঘুম ছেড়ে উঠতেন সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী আমার জানিয়ে দিয়েছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা, যে আল্লাহ আমায় মেরে ফেলার পরে পুনরায় জিন্দা করেছেন। আমি ঘুমিয়েছিলাম মানে মারা গিয়েছিলাম। মানুষ ঘুমায় মানে কি হয়? একদম মরে যায়। ওই ঘুম ভাঙলে এহকাল, না ভাঙলে মাদ্রি সাহেব বলছিল না, কেন থাকে? হাদিসে এসেছে আন-নাওমু আখুল মাউত। হাদিসে এসেছে ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা। আল্লাহ আপনি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিলেন রাত্রেবেলা, মানে আমাকে মেরে দিয়েছিলেন, আবার আপনি আমার জিন্দা করে দিয়েছেন, তাই আপনার প্রশংসা। উল্টোটা নেন, আল্লাহ কত লোক ঘুমাতে পারে না, কত লোক ঘুমের ওষুধ খায়, তাও তাও কত লোক হসপিটালের বেডে পড়ে আছে জানেন, ঘুমায় না। কত লোক কত
রোগীর গার্জিয়ানরা হসপিটালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কেটে দেয়, ঘুমায়। হ্যাঁ, আপনার এই 6-7 ঘন্টা 8 ঘন্টা আরামের ঘুম দিয়েছেন কে? তো যে আল্লাহ এই ঘুমটা দিলেন, ঘুম থেকে উঠে সে আল্লাহর প্রশংসা করবেন না? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই ঘুম ছেড়ে ওঠার পরে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আহয়ানা, যিনি আমায় জিন্দা করেছেন, বাদা মা আমাতানা, আমায় পরিপূর্ণ রূপে মেরে ফেলার পরে, আমায় মেরে ফেলার পরে যে আল্লাহ আমায় জিন্দা করেছেন, আমি সেই আল্লাহর প্রশংসা করছি। ও বাবাজিরে ভাইরা, আল্লাহ পাকের যে বান্দা ঘুম ছেড়ে ওঠার পরে, ও যখন ঘুমিয়েছিল শয়তান ওর মাথার কাছে 3টা গিরা লাগিয়েছিল। 1 নম্বর গিরা খুলে যায় ঘুম ছেড়ে উঠবার সঙ্গে সঙ্গে। ও যখন আলহামদুলিল্লাহ পড়ে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 নম্বর গিরাটা খুলে যায়। ওইদা তাবাদ্দা, প্রিয় নবী আমার জানিয়েছেন যখন সে উযু করে সঙ্গে সঙ্গে 2য় গিরাটা খুলে যায়। নবী আমার জানিয়ে দিয়েছেন, এরপরে বলেছেন ওইদা সাল্লা, যখন সে ফজরের নামাজে দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে 3য় গিরাটাও খুলে যায়। এই গিরো যখন খুলে যায় দেহে তখন কাজের শক্তি পায়, কাজে আর কোনো অলসতা, জোর করে বলুন। ওই যে হুজুরের এসে বলতে, হুজুর আমার কাজে মন বসে না, বসবে কি? শয়তান প্রতি রাত্রি তোমার 3টে করে গেরো দিচ্ছে আর তুমি একটা গেরো খুলতেছ না। আজকে যেটা মেরেছে ওটা থাকতেছে, আবার আজকে রাত্রি মারবে, তাহলে 3 পরের দিন আবার 365 × 3। 365 × 3, ওইরাম গেরো মারতেছে। 1000 বেশি হবে না কম হবে? 1095, রাইট। 1 বছরে 1095 গেরো পড়েছে। সামনের বছরেও যদিও ফজরের নামাজ না পড়ে তাহলে আবার গিরা পড়তে থাকবে, ওর দেহ আস্তে আস্তে কি হবে? কথা বলে না? আরে ওইটাই তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়াহানান ফিল বাদান। 4 নম্বরে তার দেহের শক্তি কমে যায়, তার দেহের অলসতা বেড়ে যায়। অলসতা কিসের কারণে? পাপের কারণে। কিসের কারণে? জোর করে বলেন। নাম্বার 5। এই 5টা আগের 5টার উল্টো না? একদম উল্টো, মুখস্থ করতে পারি যান। নাম্বার 5, অবুগদান ফি কুলুবিন নাস। লুকিয়ে লুকিয়ে পাপ করলেও আল্লাহ মানুষের প্রতি, মানুষের কলিজায় তার যে ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা কেড়ে নেয়। বুঝতেছেন নাকি? মানুষের কলিজায় যে ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা কেড়ে নিয়ে আল্লাহ বিদ্বেষিকতা সৃষ্টি করে দেয়। বুগদ, বিদ্বেষিকতা, ভালোবাসার ঠিক বিপরীত যেটা, সেইটা আল্লাহ মানুষের কলিজায় ঢেলে দেয়। ওরে একদিন ভালোবাসতিলি, এবার তো আর ভালোবাসবি না। ওরে এতদিন ভালোবাসছিলি, এবার থেকে শত্রু মনে করবি। এই ফয়সালাটা কে করে দেয়? এই জোর করে বলতেছেন না কেন? আর কি কারণে করে দেয়? জোর করে। হ্যাঁ, মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে, তার মানে কি আছে? সবাই বলেন তো কি আছে? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে আর শুনতে হবে না। ওই যেটুকু বাকি রেখে যেটুকু করে নেই। কি বলছিলাম?
সে চামড়া কোথায় গেছে মনে নেই না? আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরুলান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমাদের সবাইকে হাসর নাসর করানো হবে হুফাতান খালি পায়ে, উরাতান নগ্ন দেখে, গুরুলান খাতনাবিহীন অবস্থায়। হাসরের মাঠে যখন তোমাদের তোলা হবে তোমাদের কারোর খাতনা দেওয়া থাকবে? জোর করে বলুন। ওই চামড়া জোড়া লেগে যাবে। বুঝতেছেন নাকি? আপনার দাদা কোথায় ফেলে দিল বা হাজাম কোথায় ফেলে দিল ওটা ঘটনা না, কোন মাটির সাথে মিশে গেছে আপনি আমি কেউ খুঁজে। এই বিজ্ঞান এত উন্নত হয়েছে, যদি কোটিখান টাকাতে বলা হয় যে ওটা খুঁজে দিতে পারবে? জোর করে বলে না। পারবে? পারবে? দ্যাটস ইম্পসিবল। ওইটা খুঁজে বার করবে কে? কবে? কবর থেকে তুলবার আগে ওইটা খুঁজে বার করে ওই আবার লিখে দেবে। আর আমরা হাসরের ময়দানে যখন উঠবো ইহশারুন নাস হুফাতান উরাতান গুরলান, পায়ে জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, খাতনা দেওয়াও। আচ্ছা, ওইটুকু যদি আল্লাহ খুঁজে বার করতে পারে তা তোমার এই বিশাল দেহটা যে কবরের ভিতরে ঢোকাচ্ছে দুনিয়ার মানুষ, এই কবর থেকে আল্লাহ তোমার তুলতে পারবে না? কি 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 ভাবতেছ? এজন্যই কোরআন শরীফের সূরাতুত তাকাবুনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা রাব্বি লা তুবাসুনা সুম্মা লা তুনাব্বাউনা বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। মহান আল্লাহ জানিয়েছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কাফেররা ধারণা করে আমি আল্লাহ কখনোই তাদেরকে তুলতে পারবো না। কবর থেকে আমি তাদের দেহটাকে আর তুলতে পারবো? ওই হাড় হাড্ডি যেটা পচে গেছে, গলে গেছে, খসে গেছে, মাটির সাথে মিশে গেছে, আমি আল্লাহ ওইগুলোকে আর এক জায়গায় করতে পারবো না। ওর ভিতরে আমি আর জীবন দিতে পারবো না। কাফেররা এটাই বিশ্বাস করে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা বিশ্বাস করে আমি কবর থেকে তাদেরকে কখনোই ওঠাতে পারবো না। কুল, ও নবী আপনি বলে দেন বালা ওয়া রাব্বি, এটা আমার রবের কসম। কার কসম? আমার রবের কসম। লাতুবাআসুন্না, তোমাদের সবাইকে পুনরুত্থিত করা হবে, তোমাদের সবাইকে কবর থেকে তোলা হবে। তোমার মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া এই হাড় হাড্ডিগুলোকে এক জায়গায় করে আল্লাহ আবার তোমাকে তুলবেন। এরপরে কি হবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা লা তুনাব্বাউনা বিমা আমিলতুম, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে তোমরা যে যা আমল করেছো তোমাদের আমলগুলির ব্যাপারে তোমাদের আমল অনুপাতে তোমাদের পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে। হয় পুরস্কার নইলে তিরস্কার। এরপরে তোমাদের আমল অনুযায়ী হয় পুরস্কার নইলে, ভালো করলে পুরস্কার, খারাপ করলে হ্যাঁ। আর পুরস্কার তিরস্কার নিতে হলে তার আগে দাঁড়াতে হবে আমার আদালতের সামনে। আর আমার আদালতের সামনে তুমি এসে যখন দাঁড়াবে বান্দা, তোমার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি ওইটা নিয়ে একটু ভেবো, ভালো না খারাপ। আমার ব্যবহার সবার প্রতি সেদিন ভালো হবে না, আর আমার ব্যবহার সবার প্রতি সেদিন খারাপও। আমল অনুপাতে
কারোর প্রতি আমার ব্যবহার ভালো, আর আমল অনুপাতে কারোর প্রতি আমার ব্যবহার খারাপ। কারোর প্রতি আমার ব্যবহার ভালো, আর কারোর প্রতি আমার ব্যবহার হাজারিন। এবারে চলুন গোড়ায় যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটা পড়ে ফিনিশটা করে দিই। তা আসাদ চললাম আদিন সাহেব, কিসেরটা কেন আমাদের চলে গেল কোথায়? এইটাই দেশ জুড়ে ফতোয়াবাজি চলতেছে, কেরালা মডেল মানে সাপি মজাব। আজকেও এক হুজুর বক্তব্য করতে করতে বলেছে, ক্লিয়ার বলার সাহস পায়নি। কথা বলা যায়নি, এমনি অনেকেই বলেছে যে প্রকাশ্যে বলেছে, আর সে হুজুর একটু লজ্জা লজ্জা লাগতেছে তো, নতুন নতুন, ওই জন্য বলতে পারতে না ক্লিয়ার করে। তা ওই ঘুরিয়ে ফিরিয়ে শুদ্ধ ঘোরাচ্ছে যে আমরা হানাফি মজাবের লোক, আমরা দাদা পীরের মতাদর্শের লোক। আর আর চক্রান্ত করে নীল নকশা করে কিছু মৌলানারা হানাফি মজাব থেকে, দাদা পীরের সিলসিলা থেকে মানুষকে শাফি মজাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নবী কি বলে জানেন? একটা হাদিস শুনবেন? আর সময় নেই, আর সময় নেই মানে আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কি জানি ঠান্ডা এত অ্যাটাক করছে যে নাকটা কেটে যাচ্ছে। কি যেন বলছিলাম একটা, ও নবীজি বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো। কয়টা? আমি 7টা বলবো না, তবে 7-এর ভিতরে একটা হলো অকদফুল মুহসানাত, ভালো 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 মানুষের উপরে তোহমত দেওয়া থেকে বেঁচে থাকো, নইলে তোমার এহকাল শেষ। বলুন, এই কেরালা মডেলের যে বইগুলো আছে, এই বইগুলো পড়ে দেখে বলবেন দিন যে একটাও শাফি মাযহাবের মসলাক আছে কি? শাফি মাযহাবে উযুর ফরজ 5টা। কটা? কটা? কথা বলে না, জোর করে বলেন। কথা বলতে গেলে প্রমাণ দিয়ে বলতে হবে। হানাফি মাযহাবে উযুর ফরজ, আপনি ওই বইগুলো পড়ে দেখবেন দিন, কেরালা মডেলের বইগুলো, ওতে উযুর ফরজ 4 লেখা আছে না 5 লেখা আছে? অনুরোধ করছি লোকের গালের ঝালে শিশাবেন না। ইবলিস এখন আর কিছু করে না ভাই, ও বসে আছে। শুনতেছেন নাকি? ইবলিসের কাজ টুপিওয়ালারাই করে দিচ্ছে। কে করে দিচ্ছে? আরে জোর করে বলেন না কেন? টুপিওয়ালা, টুপিওয়ালারাই করে দিচ্ছে, আর ইবলিস শুধু দেখতেছে বসে। শুধু করে কিনা ভাই, ইবলিস ভাবতেছে যে আমি যা পারিনি তুই সেইটা করে দিচ্ছিস, আমার ইচ্ছা হচ্ছে তোর কাছে বায়াত হই। কি বুঝতেছেন? হ্যাঁ, আমি বক্তৃতার প্রাসঙ্গিকতা ছাড়বো। ক বছর চলছে? স্থানীয়রা জবাব দেন। 2 বছর। আর 2 বছর যাক, ইনশাল্লাহ এক্ষুনি ফলাফল হাতে নাতে পেয়ে যাবে। 2 বছর গেছে মানে অনেক অনেক। আমি বলছি কেরালা মডেলের যে বাচ্চাটা 2 বছর পড়েছে, ওই ইসলাম সম্বন্ধে যা জানে, আপনি 20 বছর শুনে ইসলাম সম্বন্ধে তা জানেন না। চ্যালেঞ্জ হবে? কথা কয় না? চ্যালেঞ্জ করবেন? তাহলে আপনাদের মতো 30 বছর ধরে শোনা লোকগুলো একদিকে যান,
আর কেরালা মডেলে 4টে বাচ্চা একদিক আর একদিকে দেবো, উভয় পক্ষের বাঁশ হোক। ওরা প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন না, আপনি প্রশ্ন করবেন, উত্তর দিতে দেবো ওরা ইনশাল্লাহ। বাবাজি বলছে পেছন থেকে যে মেমোরি ভালো আছে, মেমোরি ভালো, আজকে যারা বুড়ো হয়েছে ওর গাও একদিন ছিল, বলে যাচ্ছে নাকি? মেমোরি ভালো ওদের ছিল না? ওদের মতো বয়স একদিন এই বৃদ্ধদের ছিল না? মাগার সেই সময় ইসলামটাকে ব্রেনে ঢোকানো হয়নি। আমাদের কেরালা মডেলের কাজ হলো ইসলামটাকে বাচ্চাদের ভিতরে ইনপুট করা। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন না আমিন। কেন জানেন? আমি বলে দিচ্ছি, সেদিন কোথায় একটা জলসা করতে গেছি, আমি নাম নিচ্ছি না, গাড়ি আসছে, রাস্তার দিক দেখবেন না, আমি আগের তো বলছি, বলো রাস্তার দিক দেখবেন না। ভাই যারা রাস্তায় আছেন গাড়িটা ছেড়ে দেন, আবার দেখে গাড়ি রাস্তার দিকে, মানা করেছি আমি জানি তো যে এই শ্রোতাদের অভ্যাস। কি বোঝাচ্ছিলাম? ও, আমি কোথাও একটা জলসায় গেছি, তো বলছে হুজুর মানুষ কেরালা মডেলের বিরোধিতা করবে না কেন? কারণ তো হুজুর কেরালা মডেলের ছেলেপিলেরা আঙ্গা ইমাম সাহেবের নামাজের কেরাতের ভুল ধরতেছে। আপনি জানেন এই ওয়াজের স্টেজে যারা ওয়াজ করে এদের 100-র ভিতরে 95, 96, 97 কোরআন শরীফ পড়া ঠিক নেই। কতজন? হ্যাঁ, ধরতে পারেন আপনি। এই কেরালা মডেলের ছেলেপিলে যদি মানুষ হয়, কেরালা মডেলে পড়ে যদি কোরআন শরীফটা ভালো পড়া শেখে, ওর গা মাটি আর করবে না। তো কেরালা মডেলের বিরোধিতা করা ছাড়া ওদের আর কোনো রাস্তা আছে? আমার কথা কি বুঝতেছেন নাকি? এই জন্য বলছি, যে যা বলুক ভাই, অনেক কিছু বলতেছে, আপনি 5টা বছর লড়াই করেছেন যে কেরালা মডেলটা আমরা চালিয়ে যাবোই, 5 বছর পর ওর বাস্তব ফলাফলটা দেখুন। ওদের নিয়ে আপনি আন্দাজ করুন যে ওদের মতো আমার যখন 12 বছর বয়স ছিল আমি ইসলাম সম্বন্ধে কি জানতাম। কিছু না পারলে ওরা আপনি মারা যাবার পরে আপনার কবরের ধারে যে দাঁড়াতে তো পারবে। আপনার কবরের ধারে আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার কবরের ধারে দাঁড়ানোর জন্যে কোনো ভাড়া করা ডাকাতির প্রয়োজন হবে? ভাড়া করা কি বলেছি বলুন? হ্যাঁ, এটা ডাকাতটা আমি বলিনি, ইমাম গাজ্জালি বলেছেন। উলাইকা কুত্তাউত তারিক, যারা যেসব টুপিওয়ালারা পয়সাওয়ালাকে পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। ইমাম গাজ্জালি লিখেছেন ইহয়া উলুমুদ্দিন নামীয় কিতাবে, ওরা হলো এই উম্মাতের জন্য ডাকাত। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেরালা মডেলটা ঠিকঠাক চালিয়ে যান, আপনি মরে যাবার পরে কোনো ভাড়া করা ডাকাত আপনার কবরের ধারে দাঁড় করানো লাগবে না। আরো ভাড়া করা ডাকাত আপনার কবরের ধারে দাঁড়ালে কিন্তু হবেও হবেও। ওই যেটুকু কাঁদবে সত্যি সত্যি ভালোবাসায় না টাকায়? টাকা যেরাম কান্না, টাকা বাড়লি কান্না বাড়বে, আর টাকা কমলি আপনার ছেলে আপনার কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করবে। কেরালা মডেলে যে বাচ্চাগুলো পড়ে আপনি জানেন, আপনারা যারা আছেন সাধারণ মানুষ, আলেম হাফেজ কেউ থাকলে হাত তুলবেন না। মাদ্রাসায় পড়া ছেলে, মানে 2-4 বছর মাদ্রাসায় পড়েছেন, এরকম ছেলে কেউ থাকলে হাত তুলবেন না মজলিসে। একদম সাধারণ মানুষ যারা জেনারেল লেখাপড়াও জানেন, আপনার আব্বা মরে গেলে, আপনার মা মারা গেলে জানাজা নামাজ পড়াতে পারবেন? কিচ্ছু বলে না।
কই হাত তোলেন কই? কেরালা মডেলে যে বাচ্চাটা 2 বছর পড়েছে, যে বাচ্চাটা 1 বছর পড়েছে, ওরে দিলেও জানাজা পড়িয়ে দেবে। মানে আপনি মারা যাওয়ার পরে রজব আলী সাহেব যদি আপনার জানাজায় আসে, ও বলবে হুজুর কিছু মনে করবেন না, আপনাকে আব্বা বিরাট ভালোবাসতেন, আপনিও আব্বাকে বিরাট, আপনার কাছেও আব্বা খুব ভালোবাসার মানুষ ছিলেন, কিন্তু আব্বাটা আমার, জানাজাটা আপনার দিয়ে পড়ালে বড্ড ভালো হতো, সবাই হয়তো চাচ্ছিল, কিন্তু আমি জানাজা পড়ানোর সবার আগের হকদার, জানাজাটা আমি পড়াবো। এরা হিসাব করে দেখতেছে কি, একটা জানাজা নামাজে গেলে লোকে 10,000 টাকা দেয়, কত সে দরজাটা। জনগণ যত অন্ধকারে থাকবে এদের লাভ তত। এটা তো আমি ধান্দা করে বেড়াচ্ছি যে আমরা, বিশ্বাস করুন, বিয়ে করবো না, কার কার তালাক দেওয়া বউটো আছে তাই খুঁজে বেড়াচ্ছে। কত বুঝতে পারেননি? যদি একটু অর্ধেক বুদ্ধি শুদ্ধি থাকে, আশা করছি আমার কথা আপনার ব্রেনে ঢুকবে। আমি বাড়বো না তো, যেহেতু কেরালা মডেলের কথা এখন বলেছি, যদি মনে হয়, নবী পরিষ্কার বলেছেন, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজ পড়ে, আপনার সন্তানে যদি আপনার জানাজা পড়ে দু চোখে দুটো ফোঁটা পানি ফেলে, আপনার কবরের ধারে দাঁড়িয়ে দুটো চোখে দুটো ফোঁটা পানি যদি ফেলে বলে, আল্লাহ এটা আমার আব্বার কবর, তুমি আমার আব্বার কবরের আযাব গজবকে বন্ধ করে দাও, আমার আব্বার কবরের রহমত নাযিল করো। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়ালাদিল সালিহি ইয়াদউলা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি তার আব্বার কবরের ধারে দাঁড়িয়ে, আম্মার কবরের ধারে দাঁড়িয়ে এইভাবে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন, আপনি আমার আম্মাকে মাফ করে দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের চোখের পানি আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানের দাবি দাবা মঞ্জুর করে দিয়ে ওই সন্তানের আব্বা আম্মার কবরের আযাব গজব বন্ধ করে দিয়ে তার আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কার দরকার? হুজুর দরকার না সন্তান দরকার? এমনি সন্তান না নেক সন্তান? কেরালা মডেলটা দায়িত্ব নিয়ে চালান। কজন হয়েছে? 1 2 5 6 কি কেস সব বললুম না, এগুলো কি মক্তবের যারা সদস্য, আলহামদুলিল্লাহ অনেক টাকা তো। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25